বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম। জুম্মা মোবারকবাদ। আজকে হচ্ছে 28/11/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমি শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজ ব্যান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন। আমার প্রিয় নবীজি রওজা মুবারক থেকে জানাচ্ছি সকলের জন্য দোয়া, সকলেরই সালাম দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি আমার এই প্রতিষ্ঠানটা পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ে শাদীর একটা মাধ্যম। আল্লাহ এখানে যারা আসতেছে আল্লাহ তাদের মনের আশাগুলি আপনি পূরণ করে দেন। আল্লাহ বিবাহ সাথী যত প্যারাসারি না হয়ে তারা যাতে সঠিক একটা সন্ধান পেয়ে বিয়ের ব্যবস্থা হয়ে যায়। আল্লাহ আমি এই দোয়া চাচ্ছি আমার প্রিয় নবীজি রওজা মোবারক থেকে। আমি আমার এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে শাদীর মাধ্যম, যেহেতু আপনাদের অনেকেই ঘরেই বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, আপনারা আসবেন। আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে রামপুরা বনশ্রী মেন রোডে 8 নাম্বার হাউস। মোবাইল নাম্বারগুলি বলে দিচ্ছি: 017118602661। এই নাম্বারে কল দিয়ে চলে আসবেন, সরাসরি আসতে পারেন। ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে ডিসেম্বরের 1 তারিখে ইনশাল্লাহ। আজকে জুম্মার দিন। আমি আমার সকলের প্রতিনিধি হিসাবে আমি আমার প্রিয় নবীজি রওজাতে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আপনার বিয়ে শাদী এত প্যারাসানি করবেন না, যেটা ফরজ কাজ এগুলি আপনারা সহজ সরলভাবে করে নেবেন। আর আপনারা কখনোই ভাববেন না যে আপনাদের একটি পয়সাও যাতে আমি বেহালি করে না খাই। আমি সবসময় আমার আল্লাহর কাছে আমি লজ্জিত, আমি লজ্জিত, আমি লজ্জিত, আমি লজ্জিত। আল্লাহ আপনি আমার আশা পূর্ণ করছেন। আল্লাহ এই রমজানে যাতে আসতে পারি সেই দোয়া চাচ্ছি আমার নবীজি রওজা থেকে। এবং যারা যারা আসতে চাচ্ছে আল্লাহ তাদেরকে সকলের এখানে রিজিক হায়াত বাড়িয়ে দেন। রিজিক রাখতে হবে, তা নাহলে হবে না। অন্তরে অন্তঃস্থল থেকে আল্লাহর কাছে চাইতে হবে। আপনারা বিয়ে শাদীর জন্য এমক মতো চান, অমুক এরকম নায়িকা, এরকম বিসিএস, এরকম সব কিছু চাইবেন আল্লাহর কাছে। একজন কোনো না কোনো ফেরেশতার মাধ্যমে সাহায্য করে দিবেন। আমি তো প্রতিটা পদে পদে আমার আল্লাহর কাছে আমি লজ্জিত। মক্কা শরীফের লাস্টের দিন আমি বলতেই হয়, হঠাৎ করে আল্লাহ কোনো ফেরেশতার মাধ্যমে, ওনার সাথে আমার কোনো কথা না কিছু না, হঠাৎই আমার সৌদি নাম্বারে কল দিয়ে বললো যে আপনি কোথায়? আমি তো ওমরা করতে আসছি। আমি এবং জায়গায় সে এসে আমাকে, আমি মানে সেদিন যে আমি নবীজি রওজাতে যে সেদিন যে রিজিকের ব্যবস্থাটা আল্লাহ করে দিল, আমি সাথে সাথে আমি যেটা যখন সাথে সাথে আমি পেয়ে যাই, আমি শুক্রিয়া জানাই। আমি আমার আল্লাহর কাছে শুক্রিয়া জানাই। সে আমি কত 150 রিয়েলের মতো সে আমাকে দিল। আমি অবাক হয়ে গেলাম। আসার মাত্রই সে বলতেছে আমি উমরা করতে যাচ্ছি, আপনি এটা হাদিয়া। আমি সাথে সাথে তার জন্য আল্লাহর করে শুক্রিয়া আদায় করলাম। আল্লাহ তার মনের আশা পূর্ণ করে দেয়। আল্লাহ দান কখনো, যখন একটা মানুষ ক্ষতিগ্রস্ত, অভাবগ্রস্ত, যখন আপনি কিছু দান দেন হয়তো বহিঃপ্রকাশ ঘটানো সম্ভব না, কিন্তু আল্লাহর কাছে তো বলি আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই। ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, ইসলামকে অনুসরণ করে আমরা সবাই চলব। আপনারা কখনোই যে শুধু আত্মীয় স্বজনের মাধ্যমেই আপনারা সব কিছু দান দক্ষিণা করবেন। অপরিচিত মানুষও যারা অসহায় অবস্থা আছে সব জায়গায় দানে কখনো সম্পদ কমে না। এবং আমি প্রত্যেককেই বলবো তাড়াতাড়ি বিয়ে শাদী করে, হাজব্যান্ড ওয়াইফের ভাগ্যেই কিন্তু অনেক কিছু আসে। আপনারা চলে আসেন হানিমুনে, বিভিন্ন জায়গায় না ঘুরে এখানে আপনারা 15 দিন ওমরা হজ করে যান, দেখেন জীবন কত পরিবর্তন, জীবন পরিবর্তন, জীবন পরিবর্তন। তো আমি সবাইকে অনুরোধ করছি ভালো কাজের সাথে থাকবেন। আর এখানে নেট খুব অল্প, তো আমি কখনো নিজের দিকে, অনেকে বলতেছে যে এত মুখে অ্যালার্জি হচ্ছে, আমার আল্লাহকে ডাকতে আসছি, আমার আল্লাহর ঘরে আসছি। আল্লাহকে যে আমার নিজের দিকে আমাকে যে সুস্থ রাখছে, ভালো রাখছে, আলহামদুলিল্লাহ।
এখানে আমি রোদে পুড়ি, আমি কালো হই, তাতে কোনো সমস্যা নেই। আমার আল্লাহর ঘরে তো আসছি, আমার প্রিয় নবীজি রওজাতে তো আসছি, এটাই আমার শান্তি। তো সবাই দোয়া করবেন, আমিও এর জুম্মার দিন আপনাদের জন্য দোয়া করব মন ভরে। আপনাদের দোয়া নিয়ে আবারও আসবো ইনশাল্লাহ আপনাদের কাছে। আসসালামু আলাইকুম।